শ্রমিক রাস্তায় নামবে, তখন আপনার প্রধানমন্ত্রীগিরি আর করতে পারবেন না। নচেত দেশের গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে। প্রোডাক্টিভ ফ্যাক্টরি গুলো বন্ধ হয়ে গেলে শ্রমিক রাস্তায় নামবে, তখন আপনার প্রধানমন্ত্রীগিরি আর করতে পারবেন না। এদেশের 36% বিনিয়োগ ইসলামী ব্যাংকের, এই ব্যাংকটি যদি ধ্বংস করা যায়, মুসলমানরা, বাংলাদেশের মুসলমানরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। এটাই হচ্ছে ভারতের পরিকল্পনা। ৭১ আমাদেরকে সহযোগিতা করেছিল তাদের স্বার্থ রক্ষার জন্য। আমরা ৫৪ বছরে হারে হারে বুঝতে পেরেছি ইন্ডিয়া, ভারত আমাদের কখনো বন্ধু নয়। পৃথিবীর বুকে বাংলাদেশের মানুষ মাথা উঁচু করে দাঁড়াক, সম্মানের সাথে বসুক, এটা তারা চায় না। আজকে গার্মেন্টস ব্যবসা বন্ধ হয়ে গেলে তাদের কাছে বায়ার চলে যাবে, তাদের অর্থনীতি ডেভেলপ হবে, আমরা তাদের দাবিদার হিসেবে থাকতে হবে। চিরচূড়ান্ত সত্য কথাটা আজকের প্রধানমন্ত্রীকে বুঝতে হবে। এদেশের মানুষকে ধোঁকা দিয়ে কোন গোষ্ঠীকে যদি স্বার্থন্বেষী কাজে সহযোগিতা করুন, শেখ হাসিনাকে যেভাবে নামিয়েছে আপনাকে এভাবে নামবে। আপনি তো মাত্র হয়েছেন, সারা বাংলাদেশের মানুষ ফুসে উঠেছে, শিশু দর্শন হচ্ছে, চতুর্দিকে লেনদেনের আজরে ঝুলছে, দুর্নীতির আগ্রাস শুরু হয়েছে। সুতরাং ঠান্ডা মাথায় দেশ চালান, যার প্রতিষ্ঠান তাদের হাতে তুলে দেন। মার কাছে শিশু যেমন নিরাপদ, ইসলামী ব্যাংক যারা তৈরি করেছে তার কাছে ইসলামী ব্যাংক নিরাপদ। আপনারা যদি এরকম মন চায়, নিজের একটা ব্যাংক প্রতিষ্ঠা করুন, আপনারা দেশে অর্থনীতি ডেভেলপ করুন, আমরা গ্রাহকরা সহযোগিতা করব। আপনারা তা না করে যাদের তৈরি করা ব্যাংক, অন্যের তৈরি করা ব্যাংকের উপরে হস্তক্ষেপ করে এই ব্যাংকটিকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাবেন না।